চাইতে যাচ্ছি, আজকে আমি হয়তো একটা ভোটের মূল্য বুঝতেছি, উনি হয়তো নাও বুঝতে পারে, যার জন্য ওনাকে বুঝাতে হবে যে দেখেন আপনার একটা ভোটের জন্য আজকে হয়তো আমি জিতার জন্য আমি জিতবো, ঠিক আছে, কিন্তু হয়তো আমাদের যে মানে জিতার যে পার্সেন্টটা আছে ওইটা হয়তো করতে পারে। আর আজকে যদি ধরেন ওইটা আমার কমে, তাহলে হয়তো বা নেক্সট ডে আমরা যখন কোনো কিছু চিন্তা ভাবনা করবো বা আমরা দলীয়ভাবে যদি কোনো সিদ্ধান্ত নিতে যাই, তাহলে দেখা গেছে আমাদের জন্য এটা কষ্ট হয়ে যেতে পারে। যার জন্য আমাদের প্রত্যেকটা ভোটই দরকার, প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাবো, এরকম কোনো কাজ করবো না যেন কষ্ট না পাই। আমরা যখন কোনো ব্যবসায়ীর কাছে যাবো, ওই ব্যবসায়ী যদি কোনো বিক্রি করে ওনার কাছে আমরা প্রয়োজন 2 মিনিট বলতে, ভাই আমরা 2 মিনিট কথা বলতে চাই, 2 মিনিট সময় নিয়ে তারপর ওনার কাছে যাবো। যদি ধরেন কোনো বাসার মধ্যে আমরা যাই, তাহলে ফ্যামিলি বাসা থাকলে আমরা সবাই যাওয়ার দরকার নেই, কিন্তু হয়তো কয়েকজন যাবে, কয়েকজন গিয়ে ওনাদের কাছে নিয়ে তারপর আমরা ভোট প্রার্থনা করবো। আর আমাদের এলাকার মধ্যে যারা আছে এরকম অনেকে আছে যে আমাদের এলাকার ভোটার না, যদি তাহলে আমাদের ওইখানে কাজ দিয়ে ওনার যে কেন্দ্র আছে এবং সিরিয়াল নাম্বার আছে তার মানে আমরা এই জিনিসটা করবো যেন প্রত্যেকটা ভোটারকে ভোট দেওয়াটা যেন সহজ হয়ে যায়, প্রত্যেকটা ভোটার ভোট দিতে উৎসাহ পায়। আমরা এই জিনিসটা অবশ্যই চিন্তা ভাবনা করবো। যাই হোক, আমরা যেহেতু আমরা আমাদের স্বেচ্ছাসেবক দলের এখান থেকে আমরা প্রচারণা চালাবো, স্বেচ্ছাসেবক দল একটা সুশৃঙ্খল দল, ওইটা আমরা জানি, আমরা অবশ্যই মানি। সুতরাং আমরা আজকে যে প্রচারণা চালাবো খুবই শৃঙ্খলবদ্ধভাবে আমরা চালাবো। আমাদের যারা সিনিয়র আছে সামনে থাকবে, পিছনে যারা আছে এরা একেবারে প্রোগ্রামটা শেষ হওয়া পর্যন্ত একটা ইনশাআল্লাহ আমরা থাকবো, আর আমাদের কাছে কর্মে কেউ যেন কষ্ট না পায়। যাই হোক, পরিশেষে আমাদের এখানে যারা আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষ শেষ করলাম। আমাদের মাঝে এখন বিধানসভার একটি বিশাল নিয়ে উপস্থিত হয়েছে মাহবুবুল তুষার মোল্লা। এই পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব। এখানে আমাদের একজন অনলাইন অ্যাক্টিভিস্ট আছে, উনি কিছু কথা বলতে চাইছেন, যদিও আমাদের প্রোগ্রামে ব্যস্ত, তারপরেও 1 মিনিট আপনারা শুনবেন। সাংবাদিক রে ভালো ভিডিও কর, দেখা না তোর জন্য, তুই তো তোলে না সাল বলতে একটু শর্ট তো পিছনে পিছনে তো আমাদের অনেকের মধ্যে বিভ্রান্তি রয়েছে, হ্যাঁ, কারণ আমরা অনলাইনে অনেকে দেখছি যে বিএনপি অনেক অ্যাক্টিভিস্ট দেখছে, অনেকে হার দেখছে। বাস্তবতা হচ্ছে গণভোটের পক্ষে বিএনপির অবস্থান, কেননা গণভোট হচ্ছে সংস্কারের জন্য, এই সংস্কার জনক হচ্ছে বিএনপি তারেক রহমান। 2022 সালের 19 ডিসেম্বর তিনি 26 দফা দিয়ে প্রথম সংস্কার আরম্ভ করেছিলেন। পরবর্তীতে